তারপর আমরা পৌঁছে গেছি তিনশিকাতে। আমরা বসে আছি এখন হোটেলে। এই যে আমার জন্যও বসে আছে, তো আমরা এখানে একটু কিছু খেয়ে নিচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য। এটা হলো তিনশিকা কামাখ্যা হোটেল। আর এখানে দেখো কত কিছু সাজিয়ে দিয়েছে, মানে এইটা এখানে স্পেশাল থালি বলছে ওরা। তো আমরা সেইটাই নিলাম দুইজনে, দেখে মানে কীরকম লাগে দেখলাম। কিন্তু অনেক কিছু দিয়েছে, অনেক কিছু ওরা অনেক ধরনের সবজিও দিয়েছে এখানে, ডাল ভাজা চাটনি। তো সবই আমরা নিয়ে নিলাম, তো খেয়ে নিচ্ছি, অনেকটাই ভালো। তারপর দুইজনে খাওয়া দাওয়া করে এখান থেকে বের হয়ে গেলাম বাড়ির জন্য। আর দেখো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। যেহেতু বাড়ি থেকে অনেক তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো। আমরা গাড়ির জন্য সেখানে দাঁড়িয়েছিলাম। তো রাস্তাতে না এতটাই খিদে পেয়ে গেছিলো, কিন্তু কি করব, গাড়িতে ছিলাম। তো নামার সাথে সাথে আমি ওকে বললাম চলো খেয়ে নিই, আবার বাড়ি যাবো এতটা দূর। তো আমি খিদা আর পারছিলাম না, তো বাড়ি থেকে খেয়ে আসা হয়নি, তার জন্য খেয়ে নিলাম। আবার বাড়ি পৌঁছাতে তো 4টা 4:30 বেজে যাবে, তো তখন অনেকটা দেরি হয়ে যাবে। তার জন্য দেখো আমার ধনু কীভাবে দেখছে। ওরও না অনেকটাই দেরি হয়ে গেছিলো, কিন্তু না আমি ধনুকে খাইয়ে এনেছিলাম বলে মানে ওকে খাওয়ানোর জন্য অতটা ইস্যু করতে হয়নি। কিন্তু আমরা তো খেয়েছি না, তার জন্য আমাদের অনেকটাই খিদে পেয়েছে। আমরা খাচ্ছিলাম, ধনু অনেকটাই দুষ্টামি করছিল বাবার সাথে, কিন্তু আমি ওর বাবার সাথে উঠে বসেছিলাম, কারণ ওর বাবার সাথে থাকে। এদিকে দেখো পৌঁছে গেলাম বাড়িতে। যে বাড়িতে এসে আমি শুয়ে আছি একটু, আর ধনুকে এখন খাইয়ে নেব। অনেকটা রাস্তা আসার পর ভালো লাগছে না, তার জন্য এই যে এখন ধনুকে আমার খাইয়ে নিচ্ছি। ও দেখো কিছুতে খেতে যাচ্ছে না, বারবার ঘুমিয়ে যাচ্ছে। আর এদিকে আজ আমাদের পিকনিকেরও প্রোগ্রাম, তো কী করবো বুঝতে পারছি না। পিকনিক তো খাবে সবাই, কিন্তু ধনুকে নিয়ে কিন্তু আমার ধনু অতটা দুষ্টুমি করে না, গান টান বাজলে অনেকটাই ফুর্তিতে থাকে। আর এদিকে দেখো শুধু ওর একটাই অসুবিধা, সে খেতে চায় না, খেতে গেলে অনেকটাই মন মর্জি করে। সবাই বাইরে আছে, তো আমি আমার ধনুকে খাইয়ে নিচ্ছি এখন। এবার 31st মাদের এখানেই আছি, তো মাদের এখানেই এসেছিলাম, তো সবাই মিলে এখানে আমরা 31st মানাচ্ছি। তার আগে তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে যে কতটুকু এনজয় করেছে, আর আমার ধনু কতটা এনজয় করেছে এখানে মামা বাড়িতে। এই বছর মাদের এখানে থাকতে পেরে আমার অনেকটাই আনন্দ লাগছে, অনেকটা খুশি লাগছে, কারণ আমি প্রত্যেকবারই ভাবি কিন্তু আসতে পারি না। এবার এসে আমার মনটা অনেকটাই ভালো লাগছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রিয়া গোপাল লাইফ চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগত। তো আমার বউয়ে গেছে বাজারে ভাইয়ের সাথে, মানে আমার বোনের জামার সাথে। এইদিকে মা পাপা দুজন মিলে এখানে পিকনিকের জায়গা, মানে 31st মানানোর জায়গাটাকে ঠিক করে নিচ্ছি। এইদিকে দেখো আমার ধনু দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। তারপর আমি সবার জন্য গরম গরম চা বানিয়ে নিলাম। এইদিকে দেখো চা বানিয়ে আনছিলাম আমি, আমার ধনু আমার পেছনে পেছনে কী যে দিকদারি করছে। ও তো এখানে গেলে শুধু আমার সাথেই থাকবে, তো সবাইকে আমি চা দিচ্ছিলাম, তো ওকে বোনের সাথে দাঁড় করিয়ে রেখেছি। চা সবাইকে দিয়ে দিচ্ছি, আর এদিকে আমার বোনের জামাই ওই দিয়ে দিচ্ছে, কারণ আমি তো পিছন থেকে আমার ধনু দাঁড়িয়েছিল, তার জন্য ও বোনের সাথেও থাকতে চাইছে না। তো এইদিকে দেখো আমার বউ তো কাজে ব্যস্ত, এতটাই কাজে ব্যস্ত, ও ডিম বয়েল করছে, তারপর রান্না করবে, ওই আজই করবে। তো ওকে বলছিলাম চাটা খেয়ে নিতে, কিন্তু ও এতটাই কাজে ব্যস্ত আছে, কী বলবো, শ্বশুরবাড়িতে এসে কাজে ব্যস্ত হয়ে গেছে। আর আমি সবাইকে চা দেওয়ার ব্যস্ত হয়ে গেছি। আর আমার ধনু দেখা পাপার সাথে আছে, ও পাপার সাথে একটুক্ষণ থাকে, পাপার সাথে তো খেলা করে, কিন্তু এখানে গান দেখে না ও অনেকটা নাচার, ও একেবারে কি বলবো। এদিকে দেখো আমার মাও কাজে লেগে গেছে আজ। তো সবাইকে এবার দেওয়া হয়ে গেছে, এখন আমি নিজে খেয়ে নিচ্ছি। দেখো এক থাল নিয়ে বসে আছি, আর এদিকে পাপা সাথে আছে আমার ধনু, এদিকে ওর পাপাকে দেখছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে তোমরা দেখতে পারবে যে আমরা সেদিন কতটা এনজয় করেছি সবাই একসাথে। এবার প্রথমবার বিয়ের পর বাবার বাড়িতে ছিলাম, মায়ের বাড়িতে ছিলাম, তো তার জন্য তোমাদের সাথে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু একটু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা আমার অনেক ভালো লাগছে। তো তোমরাও দেখতে থাকো আমি কতটা এনজয় করেছি। এখানে সব দাদা দিদির ছেলে মেয়েরাও রয়েছে, এই যে আমার বোন দিদিভাই সবাই আছে, তো সবাই মিলে একসাথে অনেকটা এনজয় করেছি। তার আগে বলছি তোমরা প্লিজ আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ অবধি দেখো, আর যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো, তাহলে প্লিজ ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার করা ভিডিওগুলো তোমার কাছে আগে পৌঁছায়। আর আমি চেষ্টা করব তোমাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো তুলে ধরার জন্য।
আর চেষ্টা করব যতটা তাড়াতাড়ি পারবো তোমাদের সাথে শেয়ার করতে। কিন্তু কি করব বল, আমি তো তাড়াতাড়ি শেয়ার করতে পারি না, কারণ আমার এডিট করতে অনেকটাই অসুবিধা হয়, যে আমি একাই করি, তো তার জন্য তাই আমি করা ভিডিওগুলো তোমাদের সাথে সাথে শেয়ার করতে পারি না। তার জন্য তোমরা প্লিজ খারাপ পাবে না। আর যারা আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করো না, আমাকে অনেকটা সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে অনেকটা দরকার, নয়তো আমি কিছুতেই আগাতে পারছি না। আর যেহেতু আমি সবসময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, তার জন্য হয়তো তোমরা আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। এদিকে দেখো আমার বর মাংস বানানোর জন্য রেডি হয়ে গেছে, এদিকে দিদিভাই আছে আর আমার বোনও আছে। এদিকে হলো মাংস বানানো হচ্ছে, সবাই আগুন তাপছে। এদিকে দেখো আমার পাপাও আজ লেগে গেল সবার সাথে। পাপা কাঠের হাতা বানিয়ে এনেছে এই যে সবজি বানানোর জন্য, আমিও একটু হেল্প করে দিচ্ছি। আর আমার ধনু তো আর ঘুমাচ্ছে না আজকে, গান টান শুনে তো অনেকটা এখানে এনজয় করছে সবার সাথে। আমার ধনুরও অনেকটা খুশি হচ্ছে, আনন্দে আছে। গান চালানো আছে মানে ওর আর কারো দরকার নেই, ও তো একা একাই নাচছে, আর ওর দনের সাথেও নাচছিল। এই যে ওর দনও একেবারে নাচাতে ব্যস্ত আজকে, সবাই অনেকটাই এনজয় করছে সত্যি। গান চালানো ছিল, ওরা দুজন নাচছিল, আর আমিও সেই মুহূর্তটাকে ক্যাচ করে নিলাম, সাথে সাথে ভিডিওটি রেকর্ড করে নিলাম। তো সেটাও তোমাদের কাছে আজ শেয়ার করলাম। এখানে আমি একাই নাচছিলাম, সাথে আমার দিদির মেয়েও নাচছিল। আর এখানে রান্না হয়ে গেছে, তো বাচ্চাদেরকে আগে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ 10টা বেজে গেছে, তো অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য ওদেরকে আগে খাওয়া দাওয়া করানো হচ্ছে, তারপরে বড়রা সবাই খেয়ে নেব। বাচ্চারা তো কেউ খেতে চাচ্ছিল না, কিন্তু ওদেরকে জোর করে বসানো হয়েছে, কারণ ওরা শুধু নাচ গানেই ব্যস্ত ছিল। তো দেখো মাংসটাই কীভাবে দেখানো হচ্ছে, এই যে পোলাও বানানো হয়েছে মাংস, আর এদিকে সবাই খাচ্ছে এই যে। बहुत नीचे पड़ता डैम আছে। এদিকে দেখো আমি আমার ধনুকে খাওয়াতে গিয়েছিলাম, ঘুম পাড়াতে গেছিলাম, আমাকে ছেড়ে সবাই খেয়ে নিচ্ছে। তো তারপর দিদিভাই শুধু বসেছিল। এইদিকে দেখো বোনকেও একা একা খেয়ে নিল, পাপারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এইদিকে দেখো সবার খাওয়া হয়, তারপর আমিও খেয়ে নিচ্ছি। তো এর মধ্যে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। খাওয়া দাওয়া করে নিই, তো আজকের মতো টাটা বাই বাই।
সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সাথে। বাই বাই।